Assalamu alaikum everyone. Welcome to another lecture of circuit simulation with PSPice. গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক আঁকা যায়। আজকের ক্লাসে ডায়োড সিরিজ প্যারালাল কনফিগারেশনে আছে এমন একটি সার্কিট আমরা PSPice এর মাধ্যমে সমাধান করব। তাহলে শুরু করা যাক। যে সার্কিটটা আজকে সলভ করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক সার্কিটের ভিকে মেহতার বইয়ের এক্সাম্পল 6.9। এখানে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি এই যে বাম পাশে ফিগার 6.16 এর 1 নাম্বার ফিগার, এই ফিগারটা আমরা ড্র করব এবং এখানে যেটা বলা হয়েছে কারেন্ট I1, I2 এবং I3 বের করতে, সেটা আমরা বের করব PSPice এ সিমুলেশনের মাধ্যমে। তাহলে এই সার্কিটটা প্রথমে এখানে ড্র করা যাক। তাহলে আমরা ফার্স্টে চলে যাচ্ছি এখানে গিয়ে স্কিমেটিক। ওকে, সো আমাদের স্কিমেটিক যখন চলে আসলো আমরা এটাকে বের করে ফেললাম। আচ্ছা, এটা আমার আগের একটা ফাইল ওপেন করা ছিল, সো আমি চাইলে নতুন একটা নিতে পারি, আবার না হলে আগেরটাতে কিছুই ছিল না এটাতেও ড্র করা যেত, সমস্যা নেই। তো আমি নতুন একটা নিয়ে নিলাম। এখানে আমরা যেটা করব, এখন আমরা এই সার্কিটটা এখানে ড্র করব। তাহলে এখানে আমাদের একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, দুটো ডায়োড এবং দুটো রেজিস্টর। তাহলে এই কম্পোনেন্টগুলো আমরা সার্কিট থেকে নিয়ে নিই। তাহলে আমাদের ফার্স্টে একটা ভিডিসি নিতে হবে। তাহলে আমরা এই জায়গায় আমরা কি করতে পারি, ড্রতে গিয়ে গেট নিউ পার্টে গিয়ে এখান থেকে ভিডিসি এটা এভাবে লিখতে পারি, তারপর প্লেস অ্যান্ড ক্লোজ করে দিতে পারি, অথবা আমরা এখানে ভিডিসি যেহেতু আগে অনেকবার ব্যবহার করা হয়েছে, সো ভিডিসি টাইপ করে এন্টার দিলেই আমাদের এখানে একটা ডিসি ভোল্টেজ সাপ্লাই চলে আসবে। তাহলে আমরা এটা দিলাম। এরপর আমাদের দরকার একটা ডায়োড। তাহলে আমরা ড্রতে গেলাম, গেট নিউ পার্ট, এবং ডায়োডের জন্য আমরা নিব হচ্ছে D1N4002, চলে এসেছে অলরেডি এটা, প্লেস অ্যান্ড ক্লোজ। তাহলে এটা আমরা নিলাম এখানে। আরেকটা ডায়োড আমাদের কোথায় ছিল, আরেকটা ডায়োড ছিল এই বরাবর, এবং পি টাইপ হচ্ছে উপরের দিকে, এন টাইপ হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা আরেকটা ডায়োড নিই, কন্ট্রোল R দিয়ে এটাকে রোটেট করে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের ডায়োড বসানো শেষ। এখন আমরা রেজিস্টার বসাবো। রেজিস্টারও একইভাবে ড্র থেকে গিয়ে গেট নিউ পার্ট থেকে নিতে পারি, অথবা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর লিখে এন্টার দিলে আমাদের এখানে একটা রেজিস্টার চলে আসবে। তাহলে এখানে রেজিস্টারটা দিলাম এবং আরেকটা রেজিস্টার আছে এখানে। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে কোনো গ্রাউন্ড দেওয়া নেই, আসলে গ্রাউন্ডের কোনো মানে কোথায় গ্রাউন্ড এটা উল্লেখ করা নেই, বাট আমরা হচ্ছে সিমুলেশন করতে গেলে অবশ্যই গ্রাউন্ডটা দিতে হবে। তো এখানে ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত আছে এখানে গ্রাউন্ড দিতে পারি। তবে গ্রাউন্ডের ভিন্নতার কারণে আমাদের এই ব্যাটারির এই ইনপুট ভোল্টেজটা ভিন্ন হতে পারে, বাট ভিতরের যেই ভোল্টেজগুলো সেগুলোর কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা গ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে গ্রাউন্ডটা আমরা এখানে সেট করে দিলাম। ওকে, এবার আমরা সার্কিটটাকে ওয়্যারিং করব। তাহলে সার্কিটটা ওয়্যারিং করার জন্য এখানে আমাদের ড্র ওয়্যার নিয়ে নিলাম। তারপর যেখানে যেখানে ড্র করা দরকার জাস্ট পেন্সিলটা ড্র করার মতো করে ড্র করে দেব। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের ড্র করা শেষ। ওকে, তাহলে এই লেখাগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি যেন দেখা যায় সবকিছু ঠিক মতো। এটা হচ্ছে আমাদের D2, এটা হচ্ছে D1, এটা R1, এটা R2, এবং এটা হচ্ছে আমাদের V1 যেটা সাপ্লাই ভোল্টেজ। তাহলে এখানে আমরা এটার ভ্যালু ছিল হচ্ছে 20 ভোল্ট, এটা 3.3 এবং এটা হচ্ছে 5.6 কিলো। তাহলে মানগুলো আমরা চেঞ্জ করে নেই। এটার উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হবে, এখানে 20 ভোল্ট লিখে ওকে দিয়ে দিলাম। তারপর এটা ছিল 3.3 কিলো ওহম, সো এখানে 3.3 কিলো ওহম দিলাম। এটা ছিল আমাদের 5.6, সো এখানে ডাবল ক্লিক করে 5.6 কিলো ওহম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কেউ যদি এই ভ্যালুর উপর ডাবল ক্লিক না করে এটার উপর ডাবল ক্লিক করে তাহলে হচ্ছে আমাদের ওইটার নামটা চেঞ্জ করার অপশন আসবে। আবার যদি কেউ রেজিস্টারটার সিম্বলের উপর ডাবল ক্লিক করে তাহলে তার সমস্ত প্যারামিটার চেঞ্জ করার অপশন আসবে। তো এগুলো আমরা আগেও দেখেছি, বাট আবারও বলছি, কেউ যদি না দেখে থাকে তাহলে আগের লেকচারগুলো দেখে আসার জন্য বলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন এখানে যদি কেউ রেজিস্টার সিম্বলের উপর ক্লিক করে তাহলে এই ডায়লগ বক্সটা আসবে। সেক্ষেত্রে আমরা এই ভ্যালু বাটনে ক্লিক করে এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে অলরেডি আমি ভ্যালুটা চেঞ্জ করে রেখেছি, তাহলে এখানে আর চেঞ্জের দরকার নেই। তাহলে আমাদের সার্কিটটা এখানে ড্র করা হয়ে গেল। এখন আমরা হচ্ছে এটাকে সিমুলেট করব। সিমুলেট করে আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি এই যে কারেন্ট I1, I2, I3। সো আমি টেক্সট বক্স এনে এখানে ডিফাইন করে দিতে পারি কোন জায়গায় I1, I2, I3। তা আপাতত ডিফাইন করার দরকার নেই, এমনি বোঝা যাবে কারণ এটা খুবই সিম্পল একটা সার্কিট। তাহলে এখন এটাকে আমরা সিমুলেট করব।
সো সিমুলেট দিয়ে দিলাম। সিমুলেটে দিলে অবশ্যই এই বক্সটা দেখাবে, যদি না আমি এটা আগে থেকেই সেভ করে রাখি। তো আমি এটা আগে থেকে সেভ করে রাখিনি, তাই এখানে দেখাচ্ছে দি নিউ স্কিমেটিক্স মাস্ট বি সেভ প্রায়র টু নেস্টলিং। সো আমি এটাকে এখন সেভ করব। এটা আমি নাম দিচ্ছি ডায়োড সিরিজ প্যারালাল। আপনাদের সুবিধার মতো যে কোনো একটা নাম দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা সেভ হয়ে গেল এবং রান হচ্ছে। এবং রান হওয়ার পর এখানে নতুন একটা জিনিস আসলো, যেটা হচ্ছে আমাদের অর্গেন স্কেমেটিক। তাহলে এই জায়গাটাই আমাদের যদি কোনো কার্ভ থাকে সেটা রান হবে। আর আমাদের এই সার্কিটে কোনো কার্ভ আমরা দেখতে চাচ্ছি না, আমরা জাস্ট ভ্যালুগুলো দেখতে চাচ্ছি। তো ভ্যালুগুলো আমাদের এখানে শো করছে না। ভ্যালুগুলো কখন শো করবে? এই যে উপরে ট্যাবে যেখানে ভোল্টেজ আছে, ভোল্টেজের এখানে দেখা যাচ্ছে কার্সর নিয়ে গেলে লেখা উঠছে এনাবল বায়াস ভোল্টেজ ডিসপ্লে, তারপর এখানে এনাবল বায়াস কারেন্ট ডিসপ্লে। এই দুটো যদি আমি অন না করি তাহলে এখানে কোনো ভোল্টেজ বা কারেন্ট শো করবে না। তো আমি ভোল্টেজ দেখতে গেলে ভোল্টেজে এটা এনাবল করে দেবো, এই যে আমার ভোল্টেজ দেখাচ্ছে। আবার ডিসেবল করে দিলে এখানে ভোল্টেজটা চলে যাবে। আবার এখানে যদি কারেন্ট ডিসপ্লেটা অন করে দিই তাহলে আমার কারেন্ট দেখাবে, আবার যদি অফ করে দিই তাহলে এটা হচ্ছে কারেন্ট শো করা বন্ধ করে দিবে। তাহলে আমরা কারেন্ট দেখতে চাচ্ছি, কারেন্ট এখানে অন করে দিলাম। তাহলে এখন দেখি, একটু জুম করে দেখি আমাদের কত ভ্যালু আসছে। আমাদের এই জায়গায় ব্রাঞ্চ কারেন্ট আসছে হচ্ছে 3.345 মিলি অ্যাম্পিয়ার। তো আমাদের বইয়ে এটা সলভ করা আছে অলরেডি। বইয়ের সলভে আমরা অ্যান্সার দেখি I1 ছিল 3.32 মিলি অ্যাম্পিয়ার। সো আমাদের এখানে এসেছে হচ্ছে 3.345 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো আমাদের কাছাকাছি ভ্যালু এসেছে। এরপরের যেটা I2 এবং I3, সেটা আসার কথা ছিল হচ্ছে I3 আসার কথা 3.108 মিলি অ্যাম্পিয়ার এবং I2 0.21। সো আমাদের এখানে এসেছে I3 হচ্ছে 3.15 মিলি অ্যাম্পিয়ার। সো এটা কাছাকাছি এসেছে এবং এটা আসছে 191.48 মাইক্রো অ্যাম্পিয়ার। সো আমরা বলতে পারি 0.19 অ্যাম্পিয়ার অথবা 0.2 অ্যাম্পিয়ার। সো আমাদের এখানে জাস্ট একটু এরর ভ্যালু চলে আসছে। সো এটা অ্যাকসেপ্টেবল। তো দেখা যাচ্ছে এভাবে আমরা যে কোনো সার্কিট সলভ করতে পারি। ঠিক আছে, আর যদি এই সার্কিটের সলভ দেখার প্রয়োজন হয় তাহলে আমার ডায়োডের সার্কিট সলভের কতগুলো ভিডিও আছে সেগুলো দেখার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ।